ইকবাল মাহমুদ টুকু সাহেব যেই কথাটা বললেন, এই কথাটা আসলে আমি জানি না উনি একটু চোখ কান খোলা আছে কিনা বা একটু বুঝে শুনে বা এই ইনকিলাব এই শব্দের ইতিহাস ওনার জানা কিনা। আমি ছোট্ট করে একটু এর ইতিহাসটা বলি। আমার দর্শকদেরকে, আমার সহ-আলোচক নিশ্চয়ই এই তারা জানেন, বাট তারপরে তাদের মেমোরি রিফ্রেশ এর জন্য একটু বলি। ইনকিলাব একটা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে বিপ্লব। ইনকিলাব জিন্দাবাদ অর্থাৎ বিপ্লবটা দীর্ঘজীবী হোক। এই ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটা সর্বপ্রথম কারা ইউজ করেছে? যারা বা বা আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে স্পেশালি বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে এই শব্দগুলো ইউজ করা হয়েছে। আপনি ১৯২১ সালে সর্বপ্রথম মাওলানা হাসারাত আ মাওলা মাওলানা হাসারাত মোহানি ১৯২১ সালে সর্বপ্রথম ইনকিলাব জিন্দাবাদ এই শব্দটি ব্যবহার করেছেন। এর পরবর্তীতে ভগ ভগৎ সিং ১৯২০ সালে ১৯২০ সালে তার লেখায় এবং তার বক্তৃতায় এই আ ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগান ব্যবহার করেছেন। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশনের অফিসিয়াল স্লোগান ছিল ইনকিলাব জিন্দাবাদ। তারপরে হচ্ছে অল ইন্ডিয়া আজাদ ইসলামিক মুসলিম মুসলিম কনফারেন্সের স্লোগান ছিল আহ, ইনকিলাব জিন্দাবাদ। তারপর হচ্ছে ১৯২৯ সালে, এই যে ১৯২৯ সালে আদালত, ভারতের সর্বভারতীয় যে আদালত, সেখানে একটা বোমা হামলার যে প্রেক্ষিতে এই ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটা ইউজ করা হয়েছে। একটা দীর্ঘস্থায়ী ভারতীয় যে ভারতে ব্রিটিশদের যে উপনিবেশ, এই উপনিবেশ থেকে মুক্তির জন্য বাংলাদেশের এবং ভারতের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা এবং স্বাধীনতার পক্ষের অনুভূতি প্রকাশের জন্য ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটা ইউজ করা হয়েছে। পরবর্তীতে পরবর্তীতে এই ইনকিলাব জিন্দাবাদ এই শব্দগুলো আমরা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে এর ব্যাপক ব্যবহার দেখেছি। তাহলে ইনকিলাব এটা পাকিস্তানের কোনো শব্দ না। ইনকিলাব এটা পাকিস্তান প্রডিউস করেন নাই। ইনকিলাব এই শব্দটি প্রডিউস হয়েছে ভারত থেকে। আপনাকে বুঝতে হবে, এবং বাংলাদেশে প্রচলিত আইন দ্বারা ইনকিলাব শব্দ ব্যবহার করা যাবে না। এ ধরনের কোনো প্রজ্ঞাপন নেই। এ ধরনের কোনো বিধিনিষেধ নাই। সো এই ইনকিলাব জিন্দাবাদ যদি আমরা মনে করি এটা বিদেশি শব্দ, এটাকে যদি কেউ উর্দু শব্দ বললে চালিয়ে দিতে চায়, এটাও তার জানাশোনার কমতি থাকবে। এটা একটা আরবিক শব্দ। যদি এইটা মনে হয় যে এটা শুধু পাকিস্তানি ইউজ করা হয়েছে, এই জন্য বাংলাদেশে ইউজ করা যাবে না, সে আসলে ইনকিলাব শব্দের শব্দটাই বা তার উৎপত্তি বা তার ইতিহাস তার জানা নাই। আমি যদি তর্কের খাতিরে বলি, শুধুমাত্র তর্কের খাতিরে যদি ধরে নেই এটা ইনকিলাব একটা বিদেশি শব্দ, এর জন্য ব্যবহার করা যাবে না। যেটা নুরুজ্জামান ভাই বা একটা উদাহরণ দিয়েছিলেন, হায়ার্ড প্লেয়ার, অর্থাৎ যে এটাকে সোজা বাংলায় যদি বলি ভাড়াটিয়া খেলোয়াড়। আমরা অনেক সময় আমি নিজেও ফুটবল খেলেছি। অনেক সময় বলতো যে এটা খ্যাপ দিতে যায়। এ ধরনের কথাগুলো প্রচলিত ছিল। খ্যাপ খেলতে যায়। ঠিক না? তো এখন এই খ্যাপ খেলতে যাওয়া, এইটার চাইতে হায়ার্ড বললে একটু মানে ফিল সামথিং এক্সট্রাঅর্ডিনারি, ফিলিং স্ট্যান্ডার্ড। ঠিক না? এখন কেউ যদি মনে করে যে ইনকিলাব এটা বিদেশি শব্দ, এই বিদেশি শব্দ ইউজ করা যাবে না। বাংলাদেশ বাংলাদেশে ভাষায় বাংলাদেশে ভাষায় 33% এর উপরে বিদেশি শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়। আমরা এটা মনের জানা অজানা পার্সেন্টেজটা একটু এদিক সেদিক হতে পারে। এটা ঠিক এক্সাক্টলি যে 33% না, একটা হিউজ পার্সেন্টেজ বলা উচিত আমার মনে হয়। একটা দীর্ঘ, যে ধরেন চেয়ার, টেবিল, এই শব্দগুলো ইংরেজি শব্দ। আমরা এগুলো কিন্তু না বুঝে ম্যাচ, এগুলো না বুঝেই আমরা এগুলো ব্যবহার করি। এখন যদি তর্কের খাতিরে বলা হয় যে ইনকিলাব এটা বিদেশি শব্দ, ব্যবহার করা যাবে না, তাহলে যারা বাংলাদেশে জিন্দাবাদ স্লোগান দেয়, তাহলে তাদের ক্ষেত্রে এটা কি হবে? যদি আমরা এমন করি, আজকে যে ইনকিলাব পত্রিকা যেটা মাওলানা আব্দুল মান্নান সাহেব আ আ আ এটা কি শুরু করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এই মাওলানা আব্দুল মান্নান সাহেব, এটা তো জিয়াউর রহমান সাহেবের মন্ত্রীও ছিলেন। ঠিক না? আচ্ছা, যদি আমরা এটাই বলে থাকি এবং আ বা আ টুকু সাহেব তার বক্তব্যেই তার বক্তব্যে সে নিজে বলেছে, "ইট ইস দ্য ফেইলিউর অফ আওয়ার টিচার।" এই গোটা সেন্টেন্সটাই হচ্ছে ইংরেজি শব্দ। এটা তো সে ব্যবহার করতে পারে না। আচ্ছা, যদি আমরা এগুলো, আমি কিন্তু তর্কের খাতিরে, শুধু তর্কের খাতিরে ২-১ টা এক্সাম্পল দিলাম। জনাব বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে তিনি তার বক্তব্যে একটা স্টেটমেন্ট ইউজ করেছে, "আই হ্যাভ এ প্ল্যান।" দিস ইজ ইংলিশ শব্দ এইটা। ঠিক না? আসলে এই শব্দগুলো, শব্দের ভিতরে যে এই
এটা নিয়া অহেতুক পানি ঘোলা। কারা ঘোলা করতেছে আমি সেই বিষয়টায় আসতেছি। আজকে যদি ইনকিলাব শব্দ কেউ যদি বলে থাকে যে এই ফেব্রুয়ারি মাসে ইনকিলাব শব্দ ব্যবহার করা যাবে না, সেটা তো আমি মনে করি যে ১৯৪৮ এবং ৫২ সালে সে ভাষা আন্দোলনে আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়। কারণ ইনকিলাব এই শব্দটি আওয়ামী লীগের আগুনে আওয়ামী লীগের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল ইনকিলাব। এই ইনকিলাব এই শব্দটি আওয়ামী লীগের শরীরে জ্বালা ধরিয়েছিল। ইনকিলাব শব্দটি আওয়ামী লীগের মসনদে কিন্তু মসনদকে তছনছ করে দিয়েছিল। এই ইনকিলাব এই শব্দটি বেগম খালেদা জিয়া অর্থাৎ আপসহীন নেত্রী তাকে জেল থেকে মুক্তির পয়গাম মুক্তির রাস্তা তৈরি করে দিয়েছিল। এই ইনকিলাব এই শব্দটি জনাব তারেক রহমানকে বাংলাদেশে যেতেও কিন্তু সহায়তা করেছে। এই ইনকিলাব শব্দটি শুধুমাত্র, শুধুমাত্র ইনকিলাব শব্দটি বা কটাক্ষ আ করার জন্য যে মানে ইনকিলাব ব্যবহার করা যাবে না, এই বিষয়টা একেবারেই হচ্ছে আমি মনে করি অনভিপ্রেত একটি শব্দ। দেখেন, আমি যেটা আপনার এই শোর মাধ্যমে একটা উদাত্ত আহ্বান আমি করতে চাই, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অত্যন্ত বিজ্ঞ মানুষ। আমি বিশ্বাস করি এবং আমি এটা বুঝতে চাই। আমি তার আপনার শোর মাধ্যমে জনাব তারেক রহমানকে আহ্বান করতে চাই, আপনি আপনার মন্ত্রীদের কথাবার্তাগুলোর একটু আ খেয়াল করুন। তাদেরকে অতিরিক্ত কথা না বলে বরং কথা কম বলে বেশি শুনতে অ্যাডভাইস করুন। এইটাই হচ্ছে সিস্টেম যে কথা শোনা বেশি দরকার, বলা কম দরকার এবং বিশেষ করে দায়িত্বে থাকবেন, মন্ত্রী পরিষদে থাকবেন। আপনি কথা বলি এই আজকের যে ১৭ বছর পরে আমরা যে একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে একটা ক্ষমতার পট পরিবর্তন দেখলাম। এই ক্ষমতায় যে তারেক রহমানের যে মন্ত্রী পরিষদ এবং তারেক রহমানের সরকারকে তো এই কতিপয় কিছু মন্ত্রী এই ধরনের কথাবার্তা বলে ব্লান্ডার করে ফেলবে। ববি হাজ্জাজ একটা বক্তব্য দিলেন মসজিদে গিয়ে। উনি কি জেনে বুঝে দিছেন নাকি না বুঝে গিয়ে? দেখলাম যে বলল যে তারেক রহমানের উম্মত। ভাই আপনাকে বুঝতে হবে, কনটেক্সট বুঝতে হবে, অর্থ কি? আপনি যদি না পারেন, না জানেন, চুপ করে বসে থাকেন। আন্দাজে কথা বলে এই সরকারকে তারেক রহমানকে ব্লান্ডার করেন না, জিয়া পরিবারকে ব্লান্ডার করেন না। আপনারা তো সব সুবিধাভোগী। গত বিগত ১৭ বৎসরে এই টুকু সাহেবরা কি করেছে এর ইতিহাস আমার বিশ্বাস তারেক রহমান খুব ভালো জানে। আমার বিশ্বাস ববি হাজ্জাজরা কি করেছে, তাদের আত্মীয়স্বজন কোথায় কোন জায়গায়, কার সাথে তাদের আত্মীয়, এটা কিন্তু সব জানে। আলতু-ফালতু কথাবার্তা বলে মানুষকে মিসগাইড করার চাইতে বরং প্রকৃত বিষয়টা। আসলে সবচাইতে যে বিষয় এই ইনকিলাব এইটা হচ্ছে আজাদির, মুক্তির একটা সনদ, একটা শব্দ। এই শব্দটা বিগত দিনে আমাদেরকে স্বাধীনতা আ কা এ ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদেরকে বিজয়ী করতে স যেমন আমাদেরকে উৎসাহিত করেছিল ঠিক এক্সাক্টলি এই ইনকিলাব শব্দটি ২৪ গণ-অভ্যুত্থানে সবচাইতে বড় নিয়ামক ভূমিকা পালন করেছে। সো এই ইনকিলাব এই আপনি আজকে হয়তোবা কি করতে পারবেন সর্বোচ্চ যেটা হতে পারে যদি মনে করে গভর্নমেন্ট এই শব্দটা there is a problem গভর্নমেন্ট একটা প্রজ্ঞাপন জারি করতে পারে। গভর্নমেন্ট এই শব্দটাকে নিষিদ্ধ করে দিতে পারে। ঠিক আছে? কিন্তু মানুষের মন থেকে এই ইনকিলাব আপনি উঠাতে পারবেন না। এজন্য পারবেন না যে ইনকিলাবের মধ্য দিয়ে যে বাংলাদেশে জেঁকে বসা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত এবং বাংলাদেশের আওয়ামী স্বৈরাচারী ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়নে বাংলাদেশ দ্বিতীয় বাংলাদেশ উপহার দেওয়ার ক্ষেত্রে ইনকিলাব এই শব্দটি দারুণ ভূমিকা পালন করেছে।